হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে। তিনি ছিলেন বিলাসী জমিদার। বড় ভাই ও বাবার মৃত্যুর পর অল্প বয়সেই 6 লক্ষ বিঘার জমির বিশাল এলাকার জমিদারির দায়িত্ব পড়ে তার উপরে। কিন্তু উত্তরাধিকার সূত্রে এত ভূসম্পত্তির মালিক হয়ে চরম ভোগবিলাসে মত্ত হয়ে পড়লেন তিনি। নারীর প্রতি ছিল প্রবল টান। নিজেই লিখলেন, সর্বলোকে বলে হাসন রাজা লম্পাটিয়া। একদিন চোখে পড়ল দিলারাম নামে এক সুন্দরী হিন্দু যুবতী। রূপে মুগ্ধ হয়ে বিলিয়ে দিলেন নিজের গলার সোনার চেন। সুদর্শন জমিদারের অমূল্য উপহার পেয়ে দিলারামও তাকে হৃদয় বেদিতে পুজোর আসনে বসালেন। প্রেমে মজে হাসান রাজা লিখলেন, ধর দিলারাম ধর দিলারাম ধর দিলারাম ধর, হাসন রাজারে বান্দিয়া রাখ, দিলারাম তোর ঘর। ধরো দিলারাম ধরো দিলারাম ধরো দিলারাম ধরো। কিন্তু পারিবারিক আভিজাত্য আর বংশ গৌরবের কথা ভেবে যুবক জমিদারের মা দিলারামকে গ্রাম ছাড়া করলেন। মায়ের উপর রাগ করে হাসন রাজা নারী আসক্তি আরো বাড়িয়ে দেন। বাইজি আর আকণ্ঠ শরাবে ডুবে গেলেন তিনি। প্রতি বর্ষায় নৌকার বহর নিয়ে চলে যেতেন হাওড়ে। থাকতো নাচ গানের ব্যবস্থাপনা। তারপর লখনৌ থেকে আসা সুন্দরী বাইজি পিয়ারি প্রেমে পড়েন। পিয়ারির রূপে মুগ্ধ হয়ে লিখলেন, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, হাসন রাজা পেয়ারির প্রেমে মজিল রে। বিখ্যাত একটি গান। আর এভাবেই প্রজাদের কাছ থেকে দূরে সরে যান হাসন রাজা। পরিচিত হয়ে ওঠেন অত্যাচারী নিষ্ঠুর লম্পট জমিদার হিসাবে। মা দেখলেন ছেলে যেভাবে এগোচ্ছে পতন অনিবার্য। ছেলেকে বিকৃত পথ থেকে ফিরিয়ে আনতে একদিন বাইজির ছদ্মবেশে মা নিজেই ছেলের জলসায় গিয়ে হাজির হলেন। মায়ের পায়ে পড়লেন জমিদার হাসন। লজ্জায় ও মনোকষ্টে নারী ও নেশার পথ থেকে অনেকটাই ফিরে আসেন তিনি। এরপর আধ্যাত্মিক এক স্বপ্ন দর্শন জীবনকে আমূল পাল্টে দেয়। শুধরাতে শুরু করলেন ভুল ত্রুটি। সাধারণ হয়ে ওঠে পোশাক আশাক চলাফেরা। প্রজাদের খোঁজ খবর নিতে থাকেন। মগ্ন হলেন সৃষ্টিকর্তার প্রেমে। রচনা করলেন একের পর এক কালোত্তীর্ণ গান। লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালো না আমার। লোকে বলে বলে রে, ঘর বাড়ি বালা না। বিখ্যাত গান কানাই তুমি খেল খেলাও কেনে, মাটিরও পিঞ্জিরা মাঝে বন্ধি হইয়া রে, বাউলা বানাইল কে বানাইল রে। কিংবা সেই বিখ্যাত গান আগুন লাগাইয়া দিল কনে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল। সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল সহ অসংখ্য বিখ্যাত গান ছেড়ে দেন জীব হত্যাও। গানে প্রকাশ পেতে থাকে অতীতের ভুলগুলো। লিখলেন, একদিন তোর হইবরে মরণ, তাকে বৈরাগ্য পেয়ে বসে। বাউল হয়ে উদাসীন হয়ে যান বিষয় সম্পত্তি নিয়ে। সম্পত্তি বিলিবণ্ঠন করে পুরোপুরি দরবেশ জীবনযাপন শুরু করেন। প্রতিষ্ঠা করেন হাসন এমই হাই স্কুল, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান ও আকড়া। হাসনকে বাউলা কে বানিয়েছে সে কথা সরাসরি লিখে না গেলেও অদৃশ্য নিয়ন্ত্রকের হাতেই বাঁধা ঘুড়ির কথা বলেছেন তিনি। আসলে হাসন রাজা ছিলেন অতি সুদর্শন। লম্বা দেহ, সুচালো খাড়া নাক, জ্যোতির্ময় পিঙ্গলা চোখ এবং ঘন চুলের কারণে অনেকের মধ্যেই তাকে আলাদা করে চোখে পড়ত। তার এই অপূর্ব দৈহিক গঠন চরম আকর্ষিত করত নারীদের। সেই হাসন রাজা নারী প্রেম থেকে হয়ে উঠলেন সৃষ্টিকর্তার একজন পরম প্রেমিক, আউলা বাউল। আগুন লাগায়া দিল কোনে হাসনেরা। হাসন রাজার প্রতি আমাদের হ্যাপি সানরাইজ পরিবারের রইল সশ্রদ্ধ প্রণাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।